রাসূলের বিশিষ্ট সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীতে নামাজ শুরু করছে। এমনই সময় সাহাবী একটা চাদর পরিধান করে পয়গম্বরের নামাজের কাতারে এসে দাঁড়িয়ে নামাজটা আদায় করে। পয়গম্বর যখন ডানে বামে সালাম ফিরাইলেন, এবার সাহাবী সালাম ফিরাইয়া এরকম ভাবে আবার দৌড়ে বাড়ির দিকে রওনা হয়ে চলে যায়। পয়গম্বর দ্বিতীয় ওয়াক্তের জন্য আবার নামাজ শুরু করলেন। আবার সাহাবী এরকম ভাবে একটা চাদর পরিধান করে এরকম ভাবে দৌড়ে চলে আসছে। এসে যেরকম ভাবে পয়গম্বর তাকবীরে তাহরিমা বলে যখন নামাজের নিয়ত করলো, সাহাবী আবার এসে এরকম ভাবে নামাজটা আদায় করে আবার সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে চলে যায়। আবার তৃতীয় দিন এরকম ভাবে 7 দিন অথবা 6 দিন দেখার পরে পয়গম্বর লক্ষ্য করে সাহাবী শুধু পয়গম্বর যখন নামাজ শুরু করে তখন নামাজে এরকম ভাবে শরীক হয়। আবার যখন সাহাবী এরকম ভাবে সালামের সময় হয়ে যায় সালাম ফিরাইয়া চলে যায়। একদিন, 2 দিন, 6 দিন দেখার পর সাহাবায়ে কেরামকে পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই সাহাবীর কি হয়েছে? শুধু নামাজে অ্যাটেন্ড করে আসে, আবার নামাজ পড়ে সালাম ফিরায় আবার চলে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তিনাদেরকে নিয়ে সাহাবীর বাড়িতে চলে যায়। দরজায় লক করে পয়গম্বর সালাম দেয়, ও সাহাবী ঘরে আসনি, বাইরে হও। সাহাবী ঘর থেকে বাইরে হয় না, ঘর থেকে শুধু কান্না আর কান্নার আওয়াজ বাইরে হয়। পয়গম্বর আবার সালাম দেয়, আবার ঘর থেকে কান্নার আওয়াজগুলো বাইর হয়। একবার, দুইবার, তিনবার যখন পয়গম্বর সালাম দিল, এবার সাহাবী একটা চাদর পরিধান করে পয়গম্বরের সামনে আসলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, ও সাহাবী, কি ব্যাপার, তুমি ঘরের ভিতরে থেকে কাঁদতেছো? সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের ভিতর থেকে কাঁদতেছি কারণ হলো আমি যে নামাজের মধ্যে অ্যাটেন্ড হই এবং আমার বিবি সহ আমাদের একটা মাত্র চাদর, এই একটা চাদর পরিধান করে যখন নামাজের সময় হয়ে যায় ওই সময় নামাজে এসে অ্যাটেন্ড হয়ে যায়। আর যখন সালাম ফিরানোর সময় হয় ডানে বামে সালাম ফিরে বাড়িতে চলে আসি। আমি যতক্ষণ সময় নামাজের মধ্যে অ্যাটেন্ড হই আমার ঘরের ভিতরে একটা গর্ত আছে, আমার বিবি এই গর্তের মধ্যে বসে থাকে। আর যখন আমি নামাজ পড়ে চলে আসি আমার বিবি এই চাদর পরিধান করে নামাজ পড়ে। পয়গম্বর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনকে নিয়ে কান্দে আর ডাক দিয়ে কই, ও সাহাবী, তোমার কি আরেকটা চাদর কেনার মতো কোনো সামর্থ্য নাই? সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, আমার আর কোনো চাদর কেনার মতো সামর্থ্য নাই। পয়গম্বরে আরবি ডাক দিয়ে কয়, তুমি তো ঘরেই নামাজ পড়তে পারতা। পয়গম্বরের কথা শুনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিচ্ছে। ওই সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি যেই ব্যক্তি নামাজে জামাতের সহিত শরীক হয় ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আমল নামায় একা নামাজ পড়ার থেকে জামাতে শরীক হয়ে নামাজ পড়ার কারণে 27 গুণ সওয়াব বেশি দেয়। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজে অ্যাটেন্ড হই শরীক হই কারণ হলো যে কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, ও আমার বান্দা, জানার পরেও কেন মানো নাই, জানার পরেও কেন আমল করো নাই, ওই দিন আমি আল্লাহ তাআলার দরবারে কি এরকম ভাবে তার তিনার জবাব দিতাম। পয়গম্বরে আরবি সাহাবীকে কাছে ডাকলেন, ডেকে বললেন, ও সাহাবী, তুমি আমার কাছে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় হাত বুলাইয়া দিলেন আর ডাক দিয়ে বললেন, ও সাহাবী, কিয়ামতের দিন আমি তোমাকে তোমার চেহারা দেখে আমি তোমাকে জান্নাতে না নিয়ে কখনো জান্নাতে যাব না। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান,
আজকে দেখে মানুষ ছোট্ট একটা ইস্যুর কারণে নামাজে শরীক হয় না, ছোট্ট একটা কারণে মানুষ নামাজে আসতে চায় না, ছোট্ট একটা পরেশানি থাকলে মানুষ নামাজে অ্যাটেন্ড হয় না। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দুইজনে মিলে একটা চাদর পরিধান করেও তারা জামাতে শরীক হইছে। আজকে তো আমরা আমলের কথা শুনি কিন্তু মানি না, কারণ আমাদের ভিতরে একটা জিনিসের ভয় চলে গেছে, তার নাম হলো মৃত্যু। মৃত্যুর ভয় যদি থাকতো তাহলে প্রত্যেকেই আমল করার জন্য প্রতিযোগিতায় নেমে যাইতো। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর ক্ষমতাধর হলাম আমি, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি হায়াত দান করতে পারি, আমি আবার জীবিত করতে পারি। বলেন তো দুইটা জিনিসের ক্ষমতার মালিক কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন কে? ও দুনিয়ার ইমানদার, দুইটা জিনিসের ক্ষমতার মালিক যেহেতু আল্লাহ, অতএব যে কোনো কাজ করি না কেন, যেইভাবেই চলি না কেন, সর্বদাই কার ভয় রাখতে হবে?